তো গাইজ দেখতে পাচ্ছেন RS200 এর সিটের কন্ডিশন কীরকম অবস্থা। এখানটায় ছিঁড়ে গেছে এবং উপরের পোর্শনটাও ছিঁড়ে গেছে এবং খুব হার্ড হয়ে গেছে। সেটাকে এবার পাল্টানোর ব্যবস্থা করতে হবে বা নতুন সিট লাগাবো এবং কুশনটাকে একটু ভালো যাতে নরম হয় এবং সেই কুশনই লাগাবো এবং তাকে চেঞ্জ করে দেবো। বেশিক্ষণ বসা যায় না। তো আমি এখন যাব সিটের দোকানে এবং সেখানে আমরা সিট চেঞ্জ করব এবং সিটটাকে ভালো কুশন দেখে সেই সিটটাকে আমরা চেঞ্জ করে নেব। তো গাইস আমরা চলে এসেছি হাকিমা উড অ্যান্ড সিট মেকারে। তো এখানেই গাড়ির সিটের কুশন বা গদি লাগাবো। তো এখন দেখতে পাচ্ছেন বাইকের সিট খোলা হচ্ছে। অলরেডি একটা খোলা হয়ে গেছে আর একটা খোলা হচ্ছে। খোলা যাবে না পাওয়ার ফল্ট থাকবে না। পাওয়ার সিস্টেম দেওয়া আমি চেয়েছিলাম সিটের নিচের ফোমটাকে চেঞ্জ করে এবং ফোম লাগা হবে, কিন্তু আনফর্চুনেটলি সেটাকে চেঞ্জ করা যাবে না। সেটা চেঞ্জ করতে গেলে পুরো সিটটাকেই চেঞ্জ করতে হবে। এখন সিটের মাপ অনুযায়ী সিটের কভারটাকে কাটা হবে এবং সেটাকে সেলাই করা হবে যাতে সিটের মধ্যে ভালো করে ফিট হয়। এখন সিট কভারটাকে ভালো করে সেলাই করা হচ্ছে। এটা হচ্ছে 1 ইঞ্চি ফোম সিটের কভারের মতো। এটাকেও সিটের মাপ অনুযায়ী সিটের মাপ নিয়ে সেটাকে কাটা হবে। যেহেতু সিটের নিচের ফোমটাকে চেঞ্জ করা যাচ্ছে না, সেই জন্য সিটের উপরে আটা লাগিয়ে 1 ইঞ্চির ফোম লাগাবো। ফোম লাগিয়ে সেটাকে আটার সাহায্যে এঁটে তারপর কভার দিয়ে সেটাকে সেলাই করা হবে।
এবার সামনের সিটটাকেও একই রকমভাবে সিটের মাপ নিয়ে ফোমটাকে কেটে সেটাকে আটা দিয়ে লাগিয়ে বা সেটাকে স্টেপের দিয়ে কভারটাকে এঁটে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন RS200 নতুন সিট লাগানো হয়েছে এবং নতুন সিট লাগানোর পরে একটু বেশ নরম হয়েছে, সেটা আগের তুলনার থেকে একটু অনেক নরম এবং সফট হয়েছে। আগেরটা খুব শক্ত ছিল এবং এখন একটু ফোম দিয়ে সেটাকে আরও বেশ মোলায়েম এবং নরম করা হয়েছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।